হ্যালো বন্ধুরা, আজকে নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব কাবলি ছোলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তোমরা দেখতে থাকো। দেখো, ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা। তারপরে প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু সেদ্ধ করে জল ফেলে নেব। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন এইভাবেই কাটবে। দেখো, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবে আর পেঁয়াজগুলোকে একটু বড় সাইজে চৌকো চৌকো করে কেটে নেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, টমেটো সস আর কর্নফ্লাওয়ার, সোয়া সস আর গোলমরিচের গুঁড়ো। আমি ছোলাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এক এক করে সব মিশিয়ে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে এবার মেখে নেব, ভালো করে মেখে নেব। দেখো আমার মাখা প্রায় হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আর মেখে রাখা ছোলাগুলো দিয়ে সবগুলো ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দেব, আবার দিয়ে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর রসুনটা দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে আবারও ভাজতে শুরু করব। এবার সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আবার নাড়তে থাকবো। টমেটোগুলো আবার দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, সোয়া সস 1 চামচ হলো টমেটো সস দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটাকে দিয়ে দেব। দেখো সামান্য একটু চিনি দিয়েছি, খেতে ভালো লাগবে। দেখো আমার রেডি হয়ে গেছে। এরকম করে একবার করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আমরা তো ঘুগনি খাই, কিন্তু এরকম করে খেয়ে দেখবে। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করতে ভুলবে না। বাই।